দেখেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটত, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই এত টাকা আমি দিয়ে দেবো, এত টাকা আমি করে দিব। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির যে নর্ম, যে যখন কখন বিধানসভা বসে বা পার্লামেন্টে যদি লোকসভা বসে বা রাজ্যসভা বসে, তখন কিন্তু বাইরে কোনো ঘোষণা করা যায় না। এটাই হলো মানে প্রথা। সেই প্রথা অনুসারে শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে কি কি অ্যাকশন নেওয়া হচ্ছে, কি ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রীদের, উনি পরিষ্কার করে বললেন যে যেহেতু এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে, আমি যা ঘোষণা করার কালকেই করব, আমি আজকে নিজের থেকে করতে পারি না। দ্বিতীয় যে তফাৎটা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে এমন করে বলতেন যে তিনি ইঞ্জিনিয়ার, তিনি অপারশিয়া, তিনি সব। শুভেন্দু অধিকারীকে যখন আজকে প্রশ্ন করা হয়েছে, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন যে দেখুন, আমি ইঞ্জিনিয়ার নই, আমার সিএস মানে চিফ সেক্রেটারি, তিনি খড়গপুর থেকে পাস করেছেন, তিনি কিছুটা জানতে পারেন, কিন্তু আমি কিন্তু পুরোপুরি কেএমসি যে আমাকে অবগত করেছে, কলকাতা কর্পোরেশনের মানে ইঞ্জিনিয়াররা আমাকে যে অবগত করেছে, আমি আপনাদের সামনে সেটাই শুরু করলাম। আগামীকাল পুরো রিপোর্ট যখন ওনারা দেবেন, আমি সেটা বিধানসভায় পেশ করবো। অর্থাৎ শুভেন্দু অধিকারী আজ বাড়িয়ে একবারের জন্যও কিন্তু যে মন্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে খিল্লি হতেন, সেরকম কিন্তু কখনোই করেনি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর কিন্তু একটা পরিষ্কার পার্থক্য। এইবার আপনাকে পার্থক্যের পাশাপাশি আপনাকে কয়েকটা প্রশ্ন রাখতেছি। আজকে এই মঠে ববি হাকিম গিয়ে হাজির, ববি হাকিম কিসের দৌড়তে গেল? শেষ পর্যন্ত যেতে পারে। এই যে আলোয়ার কামের সঙ্গে যা হয়েছে, আমার ধারণা সম্ভবত তাকে যে ইনফর্ম করেন যে মানুষ সূর্য আছে, কেউ নয়, পুলিশের তরফ থেকে তিনি শেষ পর্যন্ত জানেন। ইচ্ছা প্রকাশ করার আগে কিন্তু ভাবতে হতো যে আমি যখন মেয়র ছিলাম, আমার নেতৃত্বে যখন কর্পোরেশন পরিচালিত হচ্ছিল, তখন আমারই মানে বিল্ডিং ডিপার্টমেন্ট তারাই কিন্তু স্যাংশন করেছিল, যার ফলে একের পর এক বিপর্যয়। এই বিপর্যয় তো একটা বিপর্যয় নয়, ববি হাকিমের মেয়রের চলাকালীন দিনের পর দিন একটার পর একটা বিপর্যয় ঘটে গেছে। আমি জানি না এখন ববি হাকিম ভালো তৃণমূলে ঢুকে গিয়ে তিনি যাওয়ার সাহস দেখাচ্ছিলেন কিনা, আমি বলতে পারবো না। কিন্তু একই সাথে আপনাকে পরিষ্কার তিন চারটে বিষয় বলতে চাই।